হ্যালো বন্ধুগণ, আমি সাধনা চলে এলাম আরও একটা ঝাঁকানাকা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পোয়া পিঠা। শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে খুব সহজে তোমাদের তৈরি করে দেখাবো পোয়া পিঠা। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খুবই অল্প সময়ে তৈরি করা যায়। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে দেখো, একটা মিক্সিং বোলে আমি দিয়ে দিলাম 1 বাটি ময়দা। ময়দার পরিমাণটা তোমরা কম বেশি করতে পারো, তাতে কোনো সমস্যা নেই। এইবারে ওই 1 বাটি ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি সুজি, আর ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটাকে আমি আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম। গুঁড়ো করা চিনি যদি দেওয়া যায় তাহলে খুব সহজে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, মানে স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম। তারপরে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বন্ধুগণ, এইভাবে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিতে হবে আর এরকম একটা চামচ দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে। এই মেশানোর কাজটা যত ভালোভাবে করবে পোয়া পিঠাগুলো কিন্তু ততটাই ফুলবে। তো দেখো, খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটা ব্যাটার আমি তৈরি করে নিলাম। আর এই ব্যাটারের ঘনত্বটা এরকম একটু গাঢ় তৈরি করতে হবে। তো ব্যাটার রেডি হয়ে গেছে। এবারে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। তো বন্ধুগণ, এখন আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি। মিশ্রণটির মধ্যে যেহেতু সুজি দেওয়া আছে, সুজি কিন্তু অনেকটা জল টেনে নিতে পারে। যদি মনে হয় যে ব্যাটারটি একটু শুকিয়ে গেছে, তাহলে অল্প করে একটু উষ্ণ গরম জল দিয়ে একটু গোটানাটা করে ব্যাটারটিকে পাতলা করে নিতে পারো। আমি আর জল দিলাম না, ব্যাটারটা একদমই ঠিকঠাক আছে। তো এরকম গাঢ় করে কিন্তু ব্যাটারটি তৈরি করে নিতে হবে। তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে। তো দেখো, চলে আসলাম কড়াইয়ের কাছে। কড়াইতে আগে থেকে বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলের মধ্যে ব্যাটার দেওয়ার আগে অবশ্যই ব্যাটারটিকে একটু গোটানাটা করে মিশিয়ে নেবে। তারপরে খুন্তি দিয়ে এভাবে একটু ঝাঁকানাকা করে তেল ছিটিয়ে দিলেই দেখবে পিঠেগুলো একদম বলের মতো ফুলে উঠবে। দেখেই বুঝতে পারছো, দেখো পিঠেগুলো একদম বলের মতো ফুলে উঠেছে। এইভাবে 1 হাতা করে ব্যাটার তেলের মধ্যে দেবে। তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে তেলটাকে এইভাবে ছিটিয়ে দেবে। আর দেখবে পিঠেগুলো একদম বলের মতো ফুলে উঠেছে। তো বন্ধুগণ, দেখেই বুঝতে পারছো যে পিঠেগুলো কত সুন্দর একদম বলের মতো ফুলে উঠেছে। ঠিক একই রকমভাবে আরও 1 হাতা ব্যাটার আমি দিয়ে দিলাম। তারপরে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকানাকা করে তেল ছিটিয়ে দিতে হবে। তাহলেই দেখবে পিঠেগুলো একদম বলের মতো গোল গোল হয়ে ফুলে উঠবে। তো তোমরা যে কোনো তেলের পিঠে অথবা পোয়া পিঠা বানানোর ক্ষেত্রে এরকম একটা ননস্টিক কড়াই নিয়ে নেবে, তাহলে দেখবে পিঠেগুলো একদম পারফেক্ট তৈরি হবে। তারপরে এই পিঠেগুলোকে গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে এপিট ওপিট উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে ভেতরে কাঁচা থেকে যাবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পোয়া পিঠাগুলোকে ভেজে তুলে নিতে হবে। তো দেখো, প্রথম ব্যাচের পিঠেগুলো আমার ভাজা হয়ে গেল। এইবারে বাকি ব্যাচের পিঠেগুলোকেও ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নেব। তো বন্ধুগণ, দুধ ছাড়া শুধুমাত্র সুজি আর ময়দা দিয়ে তোমরাও কিন্তু খুব সহজেই এই পোয়া পিঠাটি বাড়িতে তৈরি করে নিতে পারো। বানানো একদমই সোজা আর খেতে হয় দুর্দান্ত। তো রেসিপিটি ভালো লাগলে একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেলে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ, আজকের এই পোয়া পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো, যাতে যখন এরকম সুন্দর ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায়। একটি পিঠে তোমাদের একটু ছিঁড়ে দেখিয়ে দিলাম। দেখো, ভেতরে পুরো 2টো লেয়ার তৈরি হয় আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। নতুন বছরে তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।